আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, দারুল হাদিস মডেল মাদ্রাসার পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে পর্ব আকারে আলোচনা করে আসতেছি। সেটি হচ্ছে যে শিয়া মতবাদ সম্পর্কে। গত ভিডিওতে আমরা শিয়াদের কিছু আকীদা নিয়ে কথা বলেছি। আজকে শিয়াদের কিছু দাবি নিয়ে আমরা কথা বলবো। তাদের কিছু উদ্ভট দাবি রয়েছে, যেই দাবিগুলির মধ্যে একটি হচ্ছে ইমামত বা রাষ্ট্র নেতা। শিয়াদের আসল দাবি হচ্ছে ইমামত বা রাষ্ট্র নেতা নির্বাচন করা। এজন্য তারা কি করে? এজন্য তাদের আকীদা, তাদের বিশ্বাস হলো যে নেতৃত্বকে আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সংযুক্ত করা। মানে আল্লাহর প্রতি ঈমান আনার একটি অংশ হচ্ছে নেতা নির্বাচন করা বা রাষ্ট্রীয় ইমাম নির্বাচন করা। এটা আল্লাহর প্রতি ঈমান আনয়নের মতো। নাউজুবিল্লাহ। এ ব্যাপারে তারা বলেন, আল ইমানু বিল ইমামি জুজউম মিনাল ইমানি বিল্লাহ। নেতৃত্বের প্রতি ঈমান আনয়ন করা আল্লাহর প্রতি ঈমান আনার অংশ। নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা, এই ধরনের কথা তারা বলে থাকে। এছাড়াও তারা নেতৃত্বকে দ্বীনের রুকন হিসাবেও মনে করে, অথচ দ্বীনের রুকন কয়টি? 5টি। তার মধ্যে এই রাষ্ট্রীয় নেতা নির্বাচন করা এটা রুকনের মধ্যে পড়ে না, কিন্তু তারা এটা একটা রুকন মনে করে, ইসলামের রুকন তারা মনে করে। যেমন তারা বলেন, ওয়া আতাবিরু শিয়াতুল ইমামা রুকনা মিন আরকানিল ইসলাম। শিয়ারা রাষ্ট্র ক্ষমতাকে ইসলামের রোকন সমূহের একটি রোকন তারা মনে করে থাকে। ইসলামের যে রোকন সমূহ রয়েছে তার মধ্যে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রীয় ইমাম নির্বাচন করা এটা ইসলামের একটা তারা রোকন মনে করে থাকে, অথচ এটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। এটা ইসলামের কোনো রোকন নয়, অথচ তারা এটা মনে করে থাকে। এই ভ্রান্ত মতবাদ, এই ভ্রান্ত আকীদা বিশ্বাস শিয়াদের মধ্যে রয়েছে। রাষ্ট্র ক্ষমতা অর্জনকে দ্বীনের মূল নীতি হিসাবে শিয়ারা এটা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। ইসলামের রোকন সমূহের মধ্যে রাষ্ট্র ক্ষমতা অর্জন এটা দ্বীনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় তারা মনে করেন এবং প্রধান মূল নীতি হিসাবে তারা এটা নির্ধারণ করে থাকেন। এর প্রতি তারা ঈমান, এর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে থাকেন। নাউজুবিল্লাহ। ইসলামের রোকন সমূহের অন্তর্ভুক্ত করা খারেজি, শিয়া, রাফেজি এদের থেকেও এটা চলে আসতেছে। এদেরও ভ্রান্ত ধারণা, আকীদা হলো এইরকমই। সুতরাং ইসলামের সাথে এই ধরনের আকীদা বিশ্বাস ইসলামের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই, বরং আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা আহলে হাদিসগণের মতে এটি চরম মিথ্যাচার। ইসলামের প্রতি এটা একটা চরম মিথ্যাচার। পথভ্রষ্ট শিয়াদের অন্যতম একটি দল আছে, সেটা হচ্ছে রাফেজি। এই রাফেজিরা প্রথম 3 খলিফাকে অস্বীকার করে এবং সর্বদা এই 3 খলিফাকে তারা গালিগালাজ করে, গালমন্দ করে, তাদেরকে কাফের মনে করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে তারা কাফের মনে করে থাকে। নাউজুবিল্লাহ। ইসলাম বহির্ভূত সেই রাফেজি দলভুক্ত একজন লেখক ছিল, তার নাম হচ্ছে ইবনুল মুত্তাহির। নেতৃত্ব অর্জন করাকে দ্বীনের মূলনীতি ও ঈমানের রোকন সমূহের একটি রোকন বা ঈমানের রোকন সমূহের প্রধান রোকন মনে করে তিনি উল্লেখ করে বলেন যে আহাম্মুল মাতালিবি ফি আহকামিদ্দিন,
সে মনে করে দিনের আহকাম ও মুসলিমদের কার্যক্রমের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো ইমামত বা রাষ্ট্র ক্ষমতা। নাউজুবিল্লাহ। আহাম্মুল মাতালিবি ফি আহকামিদ দ্বীনি ওয়া আশরাফু মাসাইলিল মুসলিমিনা ওয়া হিয়া মাসআলাতুল ইমামা। তারা দিনের আহকাম মনে করে থাকে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করে থাকে এই ইমামত বা রাষ্ট্র ক্ষমতাকে। অথচ এই ভ্রান্ত দর্শনের বিরুদ্ধে, এই ভ্রান্ত আকিদার বিরুদ্ধে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি, যিনি 661 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 728 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, তিনি বলে গেছেন এদের সম্পর্কে, এদের ভ্রান্ত আকিদা সম্পর্কে তিনি বলে গেছেন। কি বলেছেন? তিনি বলেছেন, ইন্না মাসআলাতাল ইমামা আহাম্মুল মাতালিবি ফি আহকামিদ দ্বীন। তিনি বলছেন নেতৃত্বের প্রসঙ্গে দিনের আহকামের দাবিগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করা ওয়া আশরাফু মাসাইলিল মুসলিমিনা কিসবুন বি ইজমাইল মুসলিমিন, এবং মুসলিমদের অন্যান্য তামাম বিষয়ের মধ্যে তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া মুসলিম উম্মাহর ঐক্যমত্যে চরম মিথ্যাচার। কিসবুন বি ইজমাইল মুসলিমিন, এটা একটা মিথ্যাচার, মুসলিম উম্মাহর ঐক্যমতে এটা একটা মিথ্যাচার। বাল হুয়া কুফরুন, বরং এটা কুফরি। এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া লিখেছেন মুখতাসার মিনহাজুস সুন্নাহ, সেখানে তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন মাকতাবাতুল কাউসার, প্রথম খণ্ড 28 পৃষ্ঠায় তিনি এই কথা বলে গেছেন। তো এই শিয়াদের এই ধরনের অনেক ভ্রান্ত আকিদা, ভ্রান্ত মতবাদ রয়ে গেছে। শিয়াদের দাবিসমূহের মধ্যে আরও অনেক দাবি রয়েছে, যেমন আব্দুল করিম শাহরাস্তানি তিনি বলছেন, ইন্না দাওয়া শিয়াতা লাইসাত হুজ্জাতান আলাল